প্রথম সদস্যকে মা খাতুনে জান্নাত ফাতেমা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূলকে বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ওই যে আমি ওদিকে দেখলাম আমার মা বোনদের জন্য প্যান্ডেল করা হয়েছে, হয়েছে কি হয়েছে না? আমার মা বোনেরা ওখানে ওয়াজ শুনতে বসছে। আমি আমার মা বোনদেরকে এই গুড নিউজটা দিতে চাই, অত্যন্ত সুইটেবল মেসেজটা আমি দিতে চাই। আমার রাসূল বলে গেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা হবে পৃথিবীর মুমিনা যারা তাদের জান্নাতে সরদারিনী, লিডারিনী। জোরে জোরে সুবহানাল্লাহ। যদি তারা মা ফাতেমার আদর্শকে নিজের মধ্যে ধরে তারা জীবন যাপন। মা ফাতেমা কেমন ছিল? তিনি যখন সংসারের কাজ করতেন তখন ওনার জবানে আল্লাহর জিকির থাকতো। সুবহানাল্লাহ বলেন না? মা ফাতেমা যখন যাতা ফিস্তি ফিস্তি ক্লান্ত হয়ে পড়তেন, ফেরেশতারা এসে মা ফাতেমার কাজগুলো সম্পন্ন করে দিয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মা ফাতেমা তার বাবার কাছে যাবে দেখা করতে, হঠাৎ করে এক জঙ্গলের প্রাণী ওট চলে আসলো, এসে বলল আপনি আপনার বাবার বাড়ি যাবেন? কয় হ, আসেন আমি আপনাকে বহন করে নিয়ে আপনার বাবার কাছে দিয়ে আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতেমার কাছে যখন আজরাইল আসবে জান কবজ করতে, আমি তো জীবনে কোনো বেগানা পুরুষকে দেখিনি, আজকে আমি আজরাইলকে কেমন করে দেখা দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন তাকওয়া ছিলেন। মা ফাতেমাকে ফলো করেন, আহলে বাইতের অন্যতম সদস্য। আমি আমার শিকারী কান্দিন আমার মা বোনদেরকে বলবো, আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতে নারীদের সরদারিনী হবে। আওয়াজ তুলে সুবহানাল্লাহ। মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? আর জোরে বলেন না? আলী রাদিয়াল্লাহু আনহু। ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর সাথে, ঠিক না বলেন? হযরতে আলী কেমন ছিল? আরে কেমন ছিল আমি আপনাদেরকে বলি। আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার রাসূল বলেছেন এদিক তাকান, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ, আমার কালা ভাইয়ের বেশি ভালো লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাসিটা খুব চমৎকার। কালা মানুষের মন ভালো থাকে আলহামদুলিল্লাহ। আমি কি বানাইয়া কই না মিয়া? মুসা নবী যখন আল্লাহরে প্রশ্ন করলো, আল্লাহ আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে কে যাবে সর্বপ্রথম? আমার আল্লাহ বললেন আলী বিন মুআফিক। তো মুসা নবী আলী বিন মুআফিককে দেখতে গেছে, যাইয়া দেখে এমন কালার কালা। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। আমার রাসূল যখন মেরাজে গেল, মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে জান্নাতে দেখলে, জান্নাতে কদম মোবারক বাড়িয়ে দিলেন। আমার রাসূল জান্নাতের মধ্যে নজর দিয়ে চাইয়া দেখে হযরতে বেলালের কদমের পায়ের ছাপ দেখা যায়, অথচ বেলাল এখনো পৃথিবীতে জিন্দা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ হাবশির বেলালও তো কালো ছিল। আরো জোরে কয় না? আরো জোরে। কালো মানুষ অহংকার মুক্ত থাকে বেশি। যত বেশি অহংকার মুক্ত থাকবেন তত বেশি আল্লাহর দিদার প্রাপ্ত হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা একটু বেশি সুন্দর তারা তো বাবুরে পায়ে মাড়িত লাগাইয়া হাঁটে না। কথা কয় না কেন? বল কইছি নি কোনো কথা কন না? আরে সবাই মিলি কোন আই কি খারাপ কইছি? আরে জড়ে। তবে সব সুন্দর মানুষ একরকম নয়। রাসূল কি বলেছেন? আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরি আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবা বাবা গো, তোমরা যখন এক জায়গায় বসে থাকো আমি চেয়ে দেখি তুমি হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকো। বাবা বাবা গো, তুমি না সিদ্দিকে আকবর, তুমি না ইসলামের প্রথম খলিফা, তারপরেও তুমি কেন গো ওই হযরতে আলীর চেহারার দিকে তুমি তাকিয়ে থাকো? বাবা বাবা গো, জানতে বড় মনে চাই গো বাবা, কেন তুমি তাকিয়ে থাকো? প্রেমময় নজরে তুমি হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে বলে দিলেন, মা রে, হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকাও মুমিনের জন্য ইবাদত। হাদিস শরীফ। বিশ্বাস হয় না? কথা বলেন না? হয় কি হয় না? হয়। ইংরেজরা কি বলেছে জানেন?
ইংরেজরা কি বলেছে জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ। অবিশ্বাস করুন যাইবনি? করলে ইমান থাকবনি? আরো জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মা ফাতেমা এবং আলী দুজনের প্রেমময় বন্ধনে আবদ্ধ হয়ে গেল, স্বামী স্ত্রী হয়ে গেল রে। এই দুজনের মধ্যে দুনিয়ার মধ্যে দুইটা নূর প্রকাশিত হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার রাসূল বলেছে বন্ধু, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু গো, তোমরা কিন্তু আজকে যদি গান হতো, কি হতো? আজকে যদি এখানে ব্র্যান্ড পার্টি হতো, আজকে যদি এখানে মিউজিক হতো, এখানে যদি আজকে কোনো ক্যারেক্টারলেস সিঙ্গার আসতো, তোমরা সবার পকেটের মোবাইলটা এইভাবে উঠানো থাকতো। কিন্তু কত প্রেমের ওয়াজ করছি, আলেমরা ছাড়া কেউ বুঝবে না, মুমিনরা ছাড়া কেউ বুঝবে না এই কথাগুলোর মর্ম কত। যেদিন মৃত্যুবরণ করবা সেদিন বুঝবা বন্ধু দুনিয়ায় কি করেছো। মরতে হবে না, অন্ধকার একটা ঘরের মধ্যে, রুমের মধ্যে ঢুকে যাও, লাইটগুলো সব বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে হঠাৎ করে তুমি একটু একাকী নিজেকে একা করে তুমি তোমার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও রে। তুমি জান্নাত তো থাক দূরের কথা, তুমি জাহান্নামের একেবারে মধ্যস্থ অবস্থায় দাঁড়িয়ে আছো। নাউজুবিল্লাহ বলেন না, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার রাসূল আরো বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই, মা ফাতেমা এবং আলীর কলিজার টুকরা, আমার প্রাণের রাসূলের নয়নের মণি। ও বন্ধু, আমার রাসূল বলে গেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও শিকারি কান্দির যুবক রে, ও শিকারি কান্দির আমার যুবক, তোমরা কেমন মুসলমান হলে আজকে তোমরা একটা পাঞ্জাবি পরতে পারলে না, সুন্দর একটা টুপি মাথায় দিতে পারলে না। তুমি যদি রাস্তায় হাঁটো, আমি তোমাকে সালাম দিব না। বলে হুজুর কেন দিবেন না সালাম? আপনি বলে দেন, কারণ আমাদের মুসলমানের বাচ্চাগুলোর চেহারার দিকে তাকালে এখন বোঝা যায় না তারা কি কোনো ইহুদির বাচ্চা, না মুসলমানের বাচ্চা, না কোনো খ্রিস্টানের বাচ্চা। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? আপনি মাথার দিকে তাকিয়ে দেখেন বন্ধু, আপনি তার মাথার দিকে তাকিয়ে দেখেন পুরো ইহুদি স্টাইলে চুল কেটেছে, ঠিক কিনা বলেন? এই বন্ধু ইহুদি নাসারারা যেমন করে পোশাক পরে, জিন্স প্যান্টটা পরার পরে কম পক্ষে নাভির নিচে 4 আঙ্গুল ফাঁক থাকে। নামাজে যখন যায়, রুকু যখন দেয়, বন্ধু ওয়াল্লাহি আমার নিজের চোখে দেখেছি রে। আর সামনের কাতারে সে নামাজে রুকুতে গেছে, পিছনের কাচার দিয়ে তার লজ্জাস্থানটা দেখতে পেয়েছে। এর যুবক, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো প্রয়োজন নেই। কারণ ডোল আছে তো তলা নাই, এই ডোলের মধ্যে ধান রাখলে থাকবনি। কথা বলেন থাকবনি? মাছের ডোলা আছে বন্ধু, কিন্তু তলা নাই, এটার মধ্যে কি কোনো লাভ হবে? আপনি বাজারে গেলেন, টাকা আছে বন্ধু, বাজারও কিনেছেন, কিন্তু আনার মতো ব্যাগ নাই, বাজার কি করে কোনো ফায়দা হবে? বন্ধুরে আমার, ব্যাগটা হলো আপনার ইমানের মতো। ও বন্ধু, আপনার সকল আমলকে বহন করে। কি করে? আপনার সকল আমলকে বহন করে। বন্ধুরি আমার, আমি বলে দিতে চাই শিকারি কান্দার যুবক, আল্লাহ কোরআনে বলেছেন মূর্তি পূজা এটা শয়তানের কাজ। কার কাজ? মূর্তি পূজক যারা, তারা রাগ হলে বা খুশি হলে আমার কিছু করার নাই, আমি সত্যটা বলে দিলাম বন্ধু। কোন মূর্তি পূজক যদি বন্ধু তার পূজা মণ্ডপে যাওয়ার আগে যদি তাদের ড্রেস চেঞ্জ করতে পারে রে, আমরা মুসলমান, আমাদের ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম, আমাদের চর্চা সঠিক, আমরা চর্চা করতে করতে জান্নাত পর্যন্ত চলে যাব। কিন্তু আমরা মুসলমান, এখানে কয়েকটা যুবক আমি দেখতে পেয়েছি, তাদের চেহারা যতটা সুন্দর, আরো বেশি সুন্দর লেগেছে মাথায় টুপি।
গায়ে জড়িয়েছে পাঞ্জাবি, তাকে দেখলে মনে হয় সত্যিকারের ইমানদার, তাকে মুসলমানের মতো দেখা যায়। বন্ধুরি আমার, এই জন্য বলে দিতে চাই, যুবক তোমরা যদি ইসলামে রঙিন হয়ে যদি জীবন চালাতে পারো, তাহলে তোমাদের জন্য বড় নেয়ামত হলো। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, জান্নাতি যুবকদের ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি ইমানদার যুবকের নেতা হবে। সুবহানাল্লাহটা মজা হয় নাই? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা লাগবে না, তাই তো? খুব চমৎকার ভাবে উত্তর দিছেন। খাবারে লবণ না দিলে যেমনি খাওয়া যায় না, কারণ স্বাদ না হলে তো এটা খাবার উপযোগী না। লবণ না দিলে যেমন মজা হয় না, ঠিক আল্লাহ রাসূলের প্রেম না থাকলে, আল্লাহর কসম করে বলছি, এই ব্যক্তি যতই আপনার অভিনয় করুক না কেন, হৃদয় থেকে তার কাছে কোনোদিনও আল্লাহ রাসূলের গোলামি মজা লাগবে না। প্রেম হলো ইবাদতের মধ্যে লবণের মতো। কিসের মধ্যে? আপনি কি প্রেমের ট্রেনিং নেন, দেখবেন আপনাকে কেউ ডাকতে হবে না। আজকে আপনাদের এখানকার মানুষ যদি চালাক হতো, ভেরি ইন্টেলিজেন্ট হতো, ভেরি ক্লেভার হতো, সেন্স এবিলিটি সম্পন্ন হতো, সবগুলো মানুষ লটারির মাধ্যমে আজকে এখানে আসার জন্য প্রতিযোগিতা করত। কারণ এখনকার মানুষ তো নির্বোধ, দুনিয়া নিয়ে এবং সন্তান নিয়ে ব্যস্ত। কি নিয়ে? আরো জোরে। দুনিয়া এবং সন্তান নিয়ে ব্যস্ত, তাই না? আপনি দেখবেন মসজিদ হচ্ছে অত্যন্ত ডিজাইনেবল, কিন্তু মুসল্লি নাই। কথা বলেন না কেন? ভুল বললাম? যেই মাহফিলে তাবারুক নাই, সেই মাহফিলে উপস্থিতি নাই। নাউজুবিল্লাহ বলেন না? আমার দিকে তাকান, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। আগে একবার বলেছি, আবার মনে করিয়ে দেই, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি হায়াত একটা ধোঁকা। কে বলেছে? এটা প্রতারণা। বলেছে কে? আল্লাহ। এই প্রতারণার মধ্যে বাবা যারা তাদেরকে বলছি, মা যারা তাদেরকে বলছি, সূরা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন, সম্পদ, সন্তান, সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। নাউজুবিল্লাহ বলেন না? কত ভয়ঙ্কর কথা না? আরো জোরে বলেন না? কত ভয়ঙ্কর কথা। হ্যাঁ, আমি বলছি না, বলে বাবা যদি সন্তানের ভবিষ্যৎ চিন্তা না করে কে করবে? হ্যাঁ করবেন তো। আপনি যখন আল্লাহ রাসূলকে স্মরণের মধ্য দিয়ে আপনার ফিউচারকে আপনি ঢেলে সাজানোর চেষ্টা করবেন, আপনি যত সুন্দর করতে চাইবেন তার চেয়ে সুন্দর করে সাজিয়ে দিবে আমার আল্লাহ। কেন জানেন? আমি বলি, আজকে আপনারা মাহফিলে আসছেন না? কথা কয় না? মাহফিলে তো আসছেন, মূলত কিন্তু আপনারা মাহফিলে আসেন নাই, আসেছেন মূলত আল্লাহর দিকে। কার দিকে? আমরা কিন্তু মূলত মাহফিলে আসেন, আমরা জানি মাহফিলে আসছি, কিন্তু মূলত আমাদের আজকে আশাটা হলো মূলত আল্লাহর দিকে। কার দিকে? কেমন? আমি আপনাদেরকে বলি, কেউ যদি বন্ধু জিকিরের জলসার দেখে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আমার রাসূলকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার ওই বান্দার দিকে গজ পরিমাণে গিয়ে আসি। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে আসে রে, আমার আল্লাহ বলেছেন আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি বন্ধু এই আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আবার আল্লাহ কথা দিয়েছে আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। তার মানে হলো, ও বন্ধু, আপনি আল্লাহকে যত আপন করে চান, তার চাইতেও দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যায়। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। ইয়া রাসূলুল্লাহ। ওমা থাইমা গেল হইবনি? আহলে সুন্নাত ওয়াল জামাত কোন লাগতো না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ওয়াজ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ। ওমা আরেকটা বাদ রইছে না? আরে না, শিকারি গান্ধীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা দন লাগে না? এটা দন লাগে না? মারহাবা কোন? এবার দেখছেন একটা হাসি দিছে যে, এই কথাটা না কইলে কিন্তু হাসতেন না কেউ। কথা কয় না কেন? যেই মানুষগুলো অনেকক্ষণ যাবত একটু গম্ভীর হয়ে আছে, সেও হাসি দিয়ে ফেলছে। আমার টার্গেটটাই ছিল, এই কথাটা বলার মূল উদ্দেশ্যটাই ছিল এটা। সুবহানাল্লাহ বলেন না? হাসলে কি মন ভালো থাকে না? মাঝে মাঝে হাসবেন, তবে রাসূল বলেছে অনেক বেশি হেসো না, অতিরিক্ত হাসছো না। আপনি আবার কিছু মনে করেন না। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরেকটু জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন না? এখনকার ছেলেরাই শিক্ষার মধ্যে নেই কেন? দোষ হচ্ছে বাবা মার। কার? রাসূল কি বলেছেন? তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও, নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম, কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। এখন নবীর প্রেম কেন? আমাদেরকে দেখান নবীর প্রেম কেন প্রয়োজন। একটু আগে কিন্তু একটা আয়াত বলে ফেলছি, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ
চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী, ঠিক কিনা বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, কেন রসুলকে ফলো করতে হবে, কেন রসুলের ভালোবাসা শেখাতে হবে? আপনি নিজেকেও শিখতে হবে, সন্তানকেও শিখাতে হবে। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যেটা মন চায় ওটাই বানান, আপনি যখন ফার্স্ট টাইমে আপনার সন্তানকে এই যে ধর্মীয় যে শিক্ষাগুলো যখন দিয়ে দিবেন, এটা যত বড়ই হোক কখনো পথভ্রষ্ট। এই জন্য আপনাকে আগে, আমাদেরকে আগে কি, আমাদের ধর্মীয় চর্চার যে অংশ বিশেষ, এগুলো আপনার সন্তানের ভিতরে কি করতে হবে, ঢুকিয়ে দিতে হবে। এদিকে তাকান, সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি ছিলেন বোস্টন ইউনিভার্সিটির লেকচারার। অসংখ্য কিতাব লেখছেন, নন স্টপলি ফার্স্ট টু লাস্ট, ইংলিশ, আরবি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল, খেয়াল করেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলের আদর্শ হৃদয় ধারণ করতে পারি, রাজনীতি করতে সমস্যা আছে নি? ইমামতি করতে সমস্যা আছে নি? কৃষিকাজ করতে সমস্যা আছে নি? না। আপনারা একটু আগে যে বললাম যে সন্তানকে নিয়ে ব্যস্ত আছেন, আপনার কোনো কাজে লাগবে না, আপনারা হয়তো আবার ভুলও বুঝতে পারেন। এখানে আমি ছোট্ট একটা হাদিস আপনাদেরকে বুঝাই দেই, তাহলে সহজে বুঝতে পারবেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার প্রতিদিন রাসূলের পিছনে কি করতেন, মানে প্রতিদিন রাসূলের পিছনে নামাজ পড়তেন। খেয়াল করেন বন্ধুরে আমার, তিনি যখন প্রতিদিন আমার রাসূলের পিছনে জামাত পড়তেন, এশারের নামাজ প্রতিদিন তিনি তেনার গোত্রে গিয়ে ইমাম হয়ে নামাজটা পড়িয়ে দিতেন। গভীর মনোযোগ বোঝানোর জন্য বলছি বন্ধুরে আমার, একদিন অনেক লম্বা কেরাত তিনি পড়তে শুরু করলেন। যখন লম্বা কেরাত তিনি পড়তে শুরু করলো, তখন একজন খেজুর বাগানের মালিক, কি একজন খেজুর বাগানের মালিক, ওই সময়ে তার খেজুর বাগানে পানি দিতে হবে, সেচ দিতে হবে। ওই সময় উনি অনেক লম্বা কেরাত পড়ার কারণে, ও বন্ধু, ওই খেজুর বাগানের মালিক তিনি কি করলেন, জামাতে নামাজটা পড়লেন না। জামাতে নামাজটা না পড়ে বন্ধু তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। খেজুর বাগানে যখন পানি দিতে চলে গেল, এবার আমার রাসূলের কাছে বিচার চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ওই ব্যক্তিটা জামাত চলাকালে জামাতে নামাজ না পড়ে তিনি খেজুর বাগানে চলে গেল। এবার ওনাকে প্রশ্ন করা হলো, কেন তিনি জামাত ছেড়ে খেজুর বাগানে পানি দিতে চলে গেল। এবার বন্ধু আমার রাসূল একটা ডাক দিয়ে যখন জিজ্ঞেস করলো, তিনি বললেন, এই যে সে অনেক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়েছে, এই নামাজ পড়ার, লম্বা কেরাত পড়ার কারণে দিক দিয়ে তার খেজুর বাগানে পানি দেওয়ার সময় চলে যায়, এই কারণে সে পিছনে একা একা নামাজ পড়ে খেজুর বাগানে পানি দিতে চলে গেল। এবার আমার রাসূল বন্ধু তখন কি করলেন, সাদ বিন মুআজকে ডাকলেন, ডেকে তিনি বললেন, মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত, প্রত্যেকটা কাজ তার আমল। বলে কেন গো? আমার রাসূল বললেন, তুমি যখন জামাত পড়াবে, তুমি তখন ছোট ছোট, বড় জামাত যখন পড়াবে, ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে তুমি নামাজ পড়াবে। আর যখন একাকী তোমার ইচ্ছে মতো পড়াবে, তার কারণ হলো বন্ধু, আমার রাসূল বলে দিলেন, ওই যে খেজুর বাগানে মালিক যিনি পানি দিতে চলে গেল, এই খেজুর যখন ভালো হবে, সে তার দেশের কি করতে পারে, অভাব মেটাতে পারবে, খাদ্যের চাহিদা পূরণ করতে পারবে। অন্য দেশ বললেন না। তৃতীয়বার যখন বললেন 3 ভাগের 1 ভাগ, আমার রাসূল বললেন, বন্ধু কেন রে, কেন? কারণ আমার রাসূল বলেছেন, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন ভিক্ষুকের কাছে হাত পাততে না হয়। সুবহানাল্লাহ বলেন না। আমাদের ধর্ম সুন্দর না? আর জোরে বলেন না। রাসূল কি রাজি হলে পারতেন না? না। তুমি সবগুলো দান করলে কিভাবে হবে? তোমার সন্তান কার কাছে যাবে? তোমার সন্তান ভিক্ষুকের মতো মানুষের কাছে হাত পেতে খাবে, এটা মজার না? তো এই যে শিক্ষাগুলো আমাদেরকে রাসূল দিয়েছে, আমরা জানলেই না আমল করতাম, এখন আমরা তো জানিই না। এই জন্য রাসূলকে ফলো করতে হবে, বাবা মা রাসূলের শিক্ষা দিতে হবে। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। ঠিক কিনা বলেন?
বাবা মাকে ভালোবাসা, বাবা মাকে মূল্যায়ন করা, বাবা মার কথা শোনা ফরজ, আর বাবা মাকে কষ্ট দেওয়া টোটালি হারাম। নাউজুবিল্লাহ বলেন। আর এখনকার ফুলাফাইন তো মা বাপ তো চিনে না, বন্ধু বান্ধব সারা আর শ্বশুর বাড়ি সারা। কথা কন না কেন? ম্যাক্সিমাম ছেলে বিয়ের পরে শ্বশুর বাড়ি ছাড়া কিচ্ছু বোঝে না। আরো জোরে কোন? এই শিকারীকান্দের যুবক, আমার জীবনে কোনোদিন আমি শুনিও নাই, কিতাবেও পাই নাই যে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে বেহেশত আছে। আব্বা মার পায়ের নিচে সন্তানের জান্নাত। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াজ কি খারাপ লাগে? বুঝতেছেন নি? কোনটা? মা বাবাকে কি করতে হবে? সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন। আজকে পালন করেন না বলেই আপনার সন্তান নামাজে পর্যন্ত যাইতে জিন্স প্যান্ট পরে যায়, অথচ কোরআন হাদিস দ্বারা এই প্যান্ট অবৈধ। আদম নবী না করবে, মুসা নবী না করবে, ঈসা নবী না করবে, আমার নবী গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার শাফায়াত চাই গো নবী, শাফায়াত চাই। নবী, নবী গো, আমি আপনার শাফায়াত চাই গো, আমাকে আপনি শাফায়াত করবেন। আমার রাসূল বন্ধু তাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন না। রসুলকে কেন লাগবে? কেন আমরা রসুলের সুপারিশ চাইব? বন্ধু আমার দিকে তাকান। এরই যুবক, ও শিকারী কান্দের যুবকেরা, কেমন করে বললে তোমরা বুঝবা? এই শিকারী কান্দের আমার ভাই বাবাদেরকে বলবো, সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন, না হয় আপনি জবাব দিতে দিতে আপনার হাসরে কোনো উপায় থাকবে না। যুবক, কেন রে রসুলের কাজে লাগবে? তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কেন 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 আমি কেন রসুলের সুপারিশ লাগবে? কত বিপজ্জনক হবে। ওই বন্ধু আমার, আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। কিয়ামতের দিন ও বন্ধু আকাশটা ভেঙে যাবে রে। ও বন্ধু তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ও বন্ধু, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে রে বন্ধু। কাল হাসরের ময়দানে মাত্র 100 হাত উপরে থাকবে সূর্য, মাথার উপরে ঘেমে যাবে। ও বন্ধু, গলে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কেমন করে থাকবা সেদিন সূর্যটা মাথার উপরে? বন্ধু, আসমান থাকবে না। ও বন্ধু, আল্লাহ সব কিছু গুটিয়ে নেবে সেদিন। একটা মাত্র জায়গা থাকবে, আল্লাহর আরশের ছায়া। যেই যুবক যৌবন কালে আল্লাহকে ভালোবেসেছো, রাসূলকে ভালোবেসেছো, ইসলামের রঙে রঙিন হয়ে জীবন পরিচালনা করেছো, ওই যুবকের জন্য সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা থাকবে। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত হয়েছে বন্ধু, আমার দিকে তাকান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি আপনার সুপারিশ চাই গো, সুপারিশ চাই। আমার রাসূল বললেন, হ্যাঁ, তোমাকে সুপারিশ করব। রাজি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় খুঁজে খুঁজে পাবো? এবার আমার রাসূল বললেন, তুমি আমাকে ফুলছেরাতের পোলের কিনারায় খুঁজবা। নবী, নবী গো, ওই ফুলছেরাতের পোলের কিনারায় যদি না পাই তাহলে কোথায় খুঁজবো? আমার নবী বললেন, মিজানের কিনারায়। যদি মিজানের কিনারায় না পাই গো, আমার রাসূল বললেন, কোথায়? তাহলে হাউজে কাউসার। ও যুবক, তোমরা তো জানো না, ওই জান্নাতে যারা যাবে রে, হাউজে কাউসারটা পুরোটা কমপক্ষে 1 মাসের রাস্তা। দৈর্ঘ্য এবং প্রস্থে এটা সেম টু সেম। এটার সুগ্রাণ হবে মেশক অম্বরের মতো। এটার সৌন্দর্য, ও বন্ধু, এত সুন্দর হবে রে, এটা রূপার চাইতে আরো সুন্দর হবে, চকচক করবে। জীবনে একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করতে পারে রে, একবার যদি পান করতে পারে রে, এই জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, কেমন নবীর উম্মত হয়েছি রে, কেমন নবী পেয়েছি আমরা, এখনো বুঝতে পারি না রে বন্ধু। আমি আপনাদেরকে বলি, 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। আমার আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মূসা আল্লাহকে বললেন, রব্বি আরিনি। আল্লাহ বলে দিলেন, লাং তারানি। আল্লাহ মূসাকে দেখতে চায়। আমার দিকে তাকান, মূসাকে দেখতে চায়। আমার আল্লাহ বললেন, না না না, মূসা রে, তোমার সাথে দেখা হবে
না, দেখা হবে না। কেন দেখা হবে না? আল্লাহ বললেন, মূসা তুমি তুর পাহাড়ের দিকে নজর দিয়ে দেখো, ওই তুর পাহাড়কে যদি তুমি একদম স্টিল নাও দেখতে পাও, তাহলে আমি আল্লাহকে দেখতে পাবে। মূসা পিছনে ফিরে চাইয়া দেখে তোর পাহাড় পুরে পুরো ছাই হয়ে গেছে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আমি আপনাদেরকে প্রেমের জায়গায় নিয়ে যেতে চাই বন্ধু, রসুলকে চিনাতে চাই। যদি আপনার জীবনে আপনি রসুল চিনতে পারেন, তাহলে আপনার জীবনে পথভ্রষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। বন্ধুরি আমার, এবার কি হলো? মূসা দেখতে চাইলেন, আমার আল্লাহ দেখা দিলেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের রসুলকে নিজেই দাওয়াত দিয়ে নিয়েছেন আল্লাহর বাড়িতে। কেউ নিছেনি? আরো জোরে কন্যা নিছেনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত করে দেখেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আছে না নাই? আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এই খবরটা অত্যন্ত আশ্চর্যজনক খবর। সুবহানাল্লাহ বলেন না। বন্ধু, আপনার আমার প্রাণের রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন বন্ধু রজনী যুগে। ও বন্ধু, ওই যে মেরাজ করিয়েছেন আল্লাহর এই নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ 4-5 বরকতময় করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মূসা নবী দেখতে চায়, আল্লাহ না করে দেয়। আর আপনার আমার প্রাণের রাসূলকে আমার আল্লাহ দাওয়াত করে দিলেন। এই মাস হলো সেই মেরাজের মাস। কিসের মাস? আরো জোরে বলেন না। এই মাস হলো বন্ধু সেই মেরাজের মাস। বন্ধুরে আমার, ছোট্ট করে একটু আলোচনাটা করতে চাই আপনাদেরকে নিয়ে, শুনবেন তো? আরো জোরে বলেন না। শুনবেন তো? আপনাদের আওয়াজ তো মনে হয় শোনার মতো না। হ্যাঁ, কি সবাই শুনবেন? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে সবাই শুনবেন। আমি সুন্দর করে একটা আলোচনাটা করতে চাই, বোঝার জন্য, শেখার জন্য। বন্ধুরে আমার, মূসা দেখতে রাজি হলেন না। আর আপনার আমার প্রাণের রাসূল আল্লাহকে দেখতে চাননি, কিন্তু আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছেন। শুধু আল্লাহ নিজে দেখা করেননি রে, আল্লাহর যত নিদর্শন নেয়ামত আছে সব কিছু আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ বলেছেন, 4 আমি বরকতময় করে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ছোট্ট করে বলছি, গুরুত্বপূর্ণ জায়গা আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ আমরা এখন নবী চিনি না বলে নবীর আদর্শ নিজের মধ্যে দাঁড় করাতে পারি না। বন্ধু গো, এই দুনিয়ায় যদি তুমি ভালো হতে চাও, নূরানি হতে চাও, রসুল ছাড়া হতে পারবে না। তুমি আমি আপনারা যা যত আমল শিখেছি সব কিছু আমার রসুল থেকে। কোরআন বুঝেছি রসুল থেকে, হাদিস বুঝেছি রসুল থেকে, নামাজ শিখেছি রসুল থেকে, ভালো মন্দ আমরা বোঝার শিক্ষা নিয়েছি রসুল। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, কি হলো বন্ধু ঘটনাটা? বন্ধুরে আমার, জিব্রাইল আসলেন আমার রাসূলকে নেওয়ার জন্য। কারণ আল্লাহ তো দাওয়াত দিয়েছে। আমার রাসূল তখন ছিলেন বন্ধু উম্মে হানির গোড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছে, আপনি তো যেতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, আমার রাসূল বন্ধু প্রস্তুতি নিল রে। আমার রাসূল যখন প্রস্তুতি নিল, এই প্রস্তুতি নেওয়ার আগে রাসূলকে নিয়ে যাওয়া হলো বন্ধু জমজমের কিনারায়। ওখানে গিয়ে আমার দিকে তাকান, ওখানে গিয়ে আমার রাসূলের সিনা মোবারক সাক হলো। তার মানে ওপেন হার্ট সার্জারি হলো। সুবহানাল্লাহ বলেন না। ওপেন হার্ট সার্জারি হলো। আমার দিকে তাকানো বন্ধু, গুরুত্বপূর্ণ ওয়াজ, এটার মধ্যে ঈমানও আছে, আমলও আছে রে। ওপেন যখন হার্ট সার্জারি হলো বন্ধু, এখানে ওলামায়ে কেরাম আছে। আমার আলোচনা মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়ার মানুষ দেখবে। বন্ধুরে আমার রাসূলকে কিন্তু কোনো ইনজেকশন দেওয়া হয় নাই, কোনোভাবে কিন্তু সেন্সলেস করা হয় নাই, ওনাকে অজ্ঞান করা হয় নাই, কোনো ধরনের মেডিসিন ইউজ করা হয়নি। ও বন্ধু, তার ওপেন হার্ট সার্জারি হলো, সিনা সাক হলো, সব কিছু সুন্দর করে ধৌত করা হলো, সুন্দর করে করে বন্ধু এটা আবার সেটিং করে দেওয়া হলো। আমার রাসূল বলেছে, আমি প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল একটা বারের জন্য বন্ধু উহু করে নাই। আমাদের দেশে অনেকে আছে রাসূলকে আমাদের মতো বলে, কথা বল না কেন? বলে কি বলে না? আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কোন সাহাবী হাত তুলে নাই, আমাদের তো প্রশ্নই আসে না। কথা বলেন না কেন?
রসুলের যখন সিনা মোবারক সায়েক হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল বন্ধু, পরিপূর্ণ যখন হয়ে গেল, আমার রসুল বন্ধু বোরাকে সাওয়ার হবে প্রস্তুতি নিলেন। কিন্তু যখন আমার রসুল বোরাকের কাছে যখন চলে আসলো, বোরাক বন্ধু, বোরাক দেখে আমার রসুলের কান্না শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না বন্ধু রে, ও শিকারি কান্দের আমার মা, আমার বোন গো, আমি আমার ভাই আমার বাবাদেরকে ডেকে ডেকে বলে দিতে চাই, আমার রসুল শুধু কান্দে, আমার রসুলের দুই চক্ষু মোবারক দিয়ে শুধু গড় গড় করে পানি প্রবাহিত হচ্ছে। এবার জিব্রাইলকে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ওরে জিব্রাইল, আমার হাবিব কেন রে কান্দে, কেন রে কান্দে? তুমি আমার হাবিবকে প্রশ্ন করো, আমার আল্লাহ খবর জানে কি জানে না? বন্ধু নবীকে তোমরা ভুলে গেলা রে। ও বন্ধু জিব্রাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, আপনি কেন গো কাঁদেন? মানুষ তো বন্ধুর বাড়িতে বেড়াতে যাইতে কাঁদে না, কোনো আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাইতে কাঁদে না, কোনো আনন্দ কোনো মুহূর্ত যখন তৈরি হয় মানুষ তো কাঁদে না। আর আপনি তো স্রষ্টার সবচেয়ে প্রিয় সৃষ্টি গো। ও বন্ধু আপনি তো প্রথম আল্লাহর প্রিয় হাবিব, 18,000 মাখলুকাত, 80,000 আলম, 1,24,000 নবী রাসূল, সবার সৃষ্টির মূলে হলেন আপনি নবী। আজকে আল্লাহ নিজে আপনাকে দাওয়াত দিয়েছে গো রাসূল, আপনি কেন কাঁদেন? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল, ও জিব্রাইল, আজকে তো আমার আল্লাহ আমার জন্য বোরাক পাঠিয়ে দিল রে। ও জিব্রাইল, আমার মনের মধ্যে ক্রন্দন শুরু হলো, আমার মনের মধ্যে যন্ত্রণা হলো। ওই কথা মনে পড়ে কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের কবর থেকে হাসরের ময়দান কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে। কত হাজার? কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মত গুলো কেমন করে এই রাস্তা অতিক্রম করবে? আমি এই দুঃখে কান্দি, কেমন করে আসবে রে? আমি এই জন্য বোরাক দেখে কাঁদি, মালিক রে, আমার জন্য তুমি বোরাক পাঠিয়ে দিলে, আমার উম্মত গুলোর জন্য কি ব্যবস্থা করবে তুমি সেদিন? ও বন্ধু, একাধিকবার দেখেছি অত্যন্ত প্রেমময় ইতিহাস, অত্যন্ত প্রেমময় মুমিনের জন্য মেরাজ। এবার আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিব্রাইল তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমি কথা দিলাম রে, আমার হাবিবের সত্যিকারের প্রেমিক যারা, আমি তাদের জন্য ওই কাল হাসরের ময়দানে বাহনের ব্যবস্থা করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন নবী কি শুধু আমার না আপনাদেরও? আরো জোরে বলেন না। সবার যদি নবী হয় কেন জাহান্নামে যেতে হবে? কথা বলেন না। নবীটা যদি সবার হয় আল্লাহ কেন বন্ধু জাহান্নাম বানালো? ও বন্ধু আমি আপনাদেরকে একটুখানি মেসেজ দিতে চাই, আপনি সরাসরি আল্লাহকে পাবেন না। ও বন্ধু দুনিয়াতে কোনো জায়গা ঘুরতে হলে স্টেশন লাগে, ওই স্টেশন থেকে গাড়িও লাগে, কথা কন না কেন? বাহন লাগে কি লাগে না? বন্ধু আমার রাসূলকে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাউলা কালাম আজহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছু সৃষ্টি হতো না। আমার রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি রাসূলের নূর থেকে। মদিনাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, আল্লাহ কোন জিনিস সর্বপ্রথম সৃষ্টি করেছে? আমার রাসূল বললেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড, আমি ওই সময় নবী যখন আদম এখনো হয়নি, আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলে দিলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার রাসূল বলে দেন সর্বপ্রথম আমার রাসূলের নূর আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নূর বললে কিন্তু অনেকের মাথা খারাপ হয়ে যায়, কথা কন না কেন? আমি আপনাদেরকে একটুখানি বলে দিই, নূর হলো আরবি শব্দ। নূর কি? কথা বলে না। শিখে যান শিখাতে এসছি। নূর কি শব্দ? আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কথা কয় না কেন? আমার দিকে তাকান, আমি কি বলি বন্ধু? লাইট, ইংলিশে লাইট, বাংলাতে আলো, আরবিতে নূর। আপনার আমার নবী কি আলো ছিল না অন্ধকার ছিল? কথা বলে না। আলো ছিল না। আমার রাসূল আসার পরে অন্ধকার দূর হয়েছে কিনা?
বন্ধু, এটা আপনার বোকামি, আপনি বুঝতে পারেন না। ও বন্ধু, জিব্রাইল প্রশ্ন করলো, নবী নবী গো, কেন গো নবী কান্দেন কান্দেন কেন? আমার আল্লাহ জানতে চাইলেন, জিব্রাইল জানিয়ে দিলেন। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে দিলেন, জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও গো, আমি তার প্রেমিক উম্মতের জন্য বাহনের ব্যবস্থা করব। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন? বোরাকের কাছে চলে গেলেন। এবার বোরাক একটু অন্যমনস্ক হয়ে গেলেন, ব্যতিক্রমী বডি ল্যাঙ্গুয়েজ শুরু করে দিলেন। এবার বোরাককে জিব্রাইল একটা ডাক দিয়ে বলল, বোরাক সাবধান হও, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে তুমি নিতে এসেছো রে, তুমি কেন তুমি অন্যমনস্ক হচ্ছ? এবার জিব্রাইল বললেন, এবার ওই বোরাক ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, আমি অন্যমনস্ক হইনি, আমি বেয়াদবিও করিনি, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন রে? আবার রাসূলের কাছে আমি জানতে চাই, কাল হাসরের দিন যখন বোরাকের প্রয়োজন হবে রে, বোরাকের প্রয়োজন হবে, আমার রাসূলকে কথা দিতে হবে রে, সেই দিন আমাকে ব্যবহার করবে কিনা? কি আল্লাহর সৃষ্টি অসংখ্য বোরাক আছে রে, সেই দিন যদি আমার রাসূল আমাকে ডাকে, আমাকে যদি ইউজ করে, অন্য সকল বোরাকের চাইতে আমি দামি হয়ে গেলাম। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই মেরাজের দুনিয়াতে অনেক ঘটনা আছে বন্ধু। এবার কি করলেন? বোরাকের মধ্যে সওয়ার হলো। ও বন্ধু, জিব্রাইল পাশে আছে রে, অসংখ্য ফেরেশতা আমার নবীর সঙ্গে। তিনি রওনা দিলেন বন্ধু। মাঝখানে অনেক ঘটনা আছে। এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা। আসমান কয়টা? তাইলে এখানে কত বছরের রাস্তা? 3500 বছরের রাস্তা বন্ধু। যারা বলে নবী আমাদের মতো, তারা কত বোকারে, রাসূল চিনে না, হয়তোবা তারা ভালো শিক্ষা অর্জন করতে পারে না। বন্ধুরি আমার, ও রাসূল বন্ধু, নবীজি এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে এখান থেকে এসে জিব্রাইলের সাথে কথা বললেন। কথা বলার পরে এবার তিনি জমজমের কিনারায় গেলেন, সিনা সাক হলো, সবকিছু কমপ্লিট করে বোরাকের সাথে কথা হলো, আল্লাহর থেকে প্রশ্নের উত্তর জেনে নিল। বন্ধু, বোরাকে সাওয়ার হলো, এক এক করে এক একটা আসমানে, প্রথম আসমানে আদম নবী, শেষ আসমানে গিয়ে সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম, এমনি করে করে বন্ধু এক এক আসমানে গেলেন, এক একজন নবীর সাথে সালাম বিনিময় হলো, কথোপকথন হলো। 7 আসমান পাড়ি দিয়ে তিনি সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সিদরাতুল মুনতাহায় যখন বন্ধু চলে গেল, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এবার বোরাক ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আর আপনার সঙ্গে সামনে যেতে পারবো না। কেন রে? কারণ সামনের দিকটা অতিক্রম করার পাওয়ার আমার নাই। আমার বাহিনী আয়ে রে ফুরাতের পানি লইয়া, সর্বানু দুঃখিনী কান্দে পন্থ পানে চায়া, আমার বাহিনী আয়ে রে। এটি শুনছেন না আগে? এখন এগুলো বলে না তো, এগুলো বললে ইমান তাজা হয়। কথা বলেন না কেন? যেই নবী না হলে কিছু হতো না, সেই নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের জন্য ফুরাত নদীর পানি ইয়াজিদ বাহিনী বন্ধ করে দিয়েছিল। ওই ফুরাত নদীর সাথে ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখেন একটা নহর। সুবহানাল্লাহ বলেন না? মিশরে নীল নদীর দিকে আরেকটা, আর জান্নাতের দিকে আর দুইটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আবার কখনো দেখো, বিস্তারিত আলোচনা করবো। মেরাজ অত্যন্ত প্রেমের এক জগৎ, আমার রাসূলের প্রেমময় এক মুজিজা, ঠিক কি না বন্ধু? এবার কি করলেন? রফরফ চলে আসলেন, মহাশূন্য নূরের জগৎ ফাড়ি দিলেন। এখন আপনারা বলেন, পানির মিল কার সাথে? পানির সাথে। আমার কথা কয় না কিল্লি? এও তাবারক কিন্তু সবাই পাইবেন, কেউ রে বাদ যাইতেন না। শেষ সময় কিন্তু চলে আইছি আই, কথা কয় না কিল্লি? আই শেষ সময় চলে আইছি, কিন্তু আর বিরক্ত করতেন না, ওয়াজ গোছাই এলতেছি, ঠিক কিনা বলেন? কি হইল? আরো জোরে কন্যা। ওয়াজকে শুনতেন চাননি? হাসি দিয়া কোন তো, কে কে শুনতে চান? সবাই আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মারহাবা বলেন, মারহাবা কন্যা। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, সবাই আরে আরে খুদারে বিপদনি ফললাম গজল দইরা। এই মিয়া, অহংকার করে বলছি না, আমি একজন রাইটার, আমার সিনাপাড়া গজল।
আমি তো গজলে ঢুকি নাই, কারণ অনকা প্রেমিক মানুষই তো খুঁজা পাই না। কি শোনামো প্রেমের গল্প? কি কথা কন না কিনলাই? আমার জমে মুরব্বীদের সাথে, আর মুরব্বীরাও আমার খুব পছন্দ করে। মারহাবা বলেন না? এখনকার ফুলাইনের লোকে কথা কইয়া মজা হয় না। আপনারা মজা পান নিও? মজা পান? আরে আব্বাই তো মজা পায় না আব্বার ফুতের লগে, কথা কয় না কেন? আরে আব্বাই তো দাঁড়াই থাকতে পারে না আব্বার ফলার লগে, কথা কন না কেন? আর মা তো দামে নাই। আব্বা যদি মারা যায়, মা তো একদম ডাস্টবিনের কিট। ওমা কথা কন না কিনলে? এই যুবক, বাংলাদেশের ইতিহাসে যতগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, প্রত্যেকটাই পাঠাইছে ছেলেরা। নাউজুবিল্লাহ বলেন। এটা সামাজিক অবক্ষয়। দিন দিন শ্বশুর শাশুড়িকে কিন্তু আশ্রিতা মনে করে না, মাকে আশ্রিতা মনে করে। ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। একমাত্র ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। ধর্মীয় শিক্ষা না থাকা এটা কিয়ামতের একটা বড় আলামত। গজল কি গাইতেন না? পারলে, এটা তো সবার পুরনো গজল, সবাই গাইবেন নাকি আরেকটা গাইতাম? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া চলে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া চলে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। বাবুরে গজল গল লাইক দুনো মুখ বন্ধ করে থাকেন। আরে আপনারা দেখি ফোন দিতে আমি বুঝে ফেলাইছি। মিয়া চট্টগ্রামে যদি না আই চা খাইতেন না মিয়া, আপনারা লোক আগে আগে গেছি, চা নামাই দেন। আরে না, আর গরম লাগতো না, এমনি গরম আছি আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে, আরো জোরে। গজল কি গাইতেন না? দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকাই নবী এলো মা আমিনার ঘোড়ে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার শাখা, দয়ালে মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা কোন।